আগুন লেগেছে। আমার ভাইরা, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি কোরআনের কথা বলতে যে, হাদিসের কথা বলতে যে ভারত সরকারের সঙ্গে মিল হলো না। তাই ভারত সরকার তাকে কোথায় বন্দি করলো? আরো জোরে বলেন, কোথায় বন্দি করলো? জেলখানায় বন্দি করলো। জেলখানায় বন্দি করে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির উপরে চাপ সৃষ্টি করতে শুরু করলো যে তুমি এর থেকে বিরত থাকো, এর থেকে পৃথক থাকো। আব্দুল আজিজ দেহলভী বাঘের বাচ্চার মতন বললেন, যদি জেলে ঢুকে মরতেই হয় তবু আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে দূরে সরে যাব না। সারা জীবন আয়াত পড়বেন ঠিকই, আয়াত কেন কাজে লাগাবেন না? কোরআন শরীফ ঘরে ওই কাপড়ে তুলে রাখার জন্য আসেনি, কোরআন শরীফ পড়ে আমল করার জন্য কোরআন এসেছে। কোরআনে চুমো খাইলেই মুসলমান হওয়া যায় না, মাথায় টুপি পরলেই মুসলমান হওয়া যায় না, হজ করলেই মুসলমান হওয়া যায় না। হজ আবু জেহেল কম করেনি। তোমার মাথায় যে টুপি, ও টুপি আবু জেহেলের মাথাও ছিল। তোমার মুখে যে দাড়ি, ও দাড়ি আবু জেহেলের মুখেও ছিল। টুপি পরে, হজ করে, দাড়ি রেখে, পাগড়ি পরে যদি দিন কায়েমের বিরোধিতা করো, তোমার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। আব্দুল আজিজ, এই ভাই ওঠেন কেন আপনারা? 12টা পর্যন্ত বসা লাগবে, জরুরি, এটা বাধ্যতামূলক। 12টার পরে আপনারা যে যেখানে যান যাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোথায় ভরে রাখা হলো? আরো জোরে বলেন। এবার জেলে ভরে রাখার পরে অত্যাচার কি কমে গেল না আরো বাড়লো? বাড়লো। রিমান্ড হলো, খেতে দেয় না, পরনে কাপড় নাই, এক কাপড়ে দিনের পরে দিন, মাসের পর মাস, বছরের পরে বছর চলে। এক পর্যায়ে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে সরকার বাহাদুর কিছু সত্যনামা দিল। সত্যনামা যখন দিল, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সত্যে সই করলেন না। কারণ আমি একজন ইমানদার, আমি কোন জালেমের কাছে মাথা নত করতে, আমি কোন ফাসিকের কাছে মাথা নত করতে পারি না, আমি কোন স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারি না। আমি একজন ইমানদার, আমার মাথাটা কার কাছে নত হবে? আরো জোরে বলেন, কার কাছে নত হবে? এবার আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোন অবস্থায় যখন জালেমের কাছে, স্বৈরাচারের কাছে মাথা নত করলেন না, তখন স্বৈরাচার সরকার তখন সিদ্ধান্ত নিল হুজুরকে এবার মেরে দেওয়া লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলেন, কি করে দেওয়া লাগবে? মেরে দেওয়া লাগবে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন জেলখানায়, এরপরে জেলখানার থেকে তাকে বাহির করা হলো। জেলখানার থেকে বাহির করে তাকে নিয়ে যাবে মেরে দেওয়ার জন্য। তখনকার মেরে দেওয়ার নিয়ম ছিল, ভারতের একটা নিষিদ্ধ দ্বীপ ছিল, নাম তার আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে শুধু জোয়ার পানি উঠত, জোয়ার ভাটা উঠত, বন্য পশু পাখি সেখানে যেয়ে আশ্রয় গ্রহণ করত, সেখানে কোনো মানুষজনের আশ্রয় ছিল না। এই ভারত সরকার চিন্তা করলো হুজুরকে নিয়ে ওই নিকোবর দ্বীপপুঞ্জে রেখে আসবো, দেখি তার আল্লাহ তাকে কি করে বাঁচায়। এবার গোটা এলাকায় মাইকিং হলো, হুজুরকে নিয়ে রেখে আসবে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে। এবার সবাই সংবাদ পেয়ে দলে দলে মানুষ ওই জেলখানার সামনে আসলো, হুজুরকে শেষবারের জন্য একবার দেখবে। আল্লাহ রসুল বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাতান আও আলা খামসাতিন ফাতাহালিকু। যদি পারো আলেম হও। কি হও? আরো জোরে বলেন, কি হও? আলেম হইলে লাভ কি?
কিয়ামতের দিন যখন একজন আলেমের বিচার হয়ে যাবে আর আল্লাহ পাক বলবে তুমি নায়েবে নবী জান্নাতে চলে যাও, আলেম বলবে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে যারা কোরআন হাদিস মেনে চলতো, এক কথায় কোরআন হাদিসের পক্ষে যারা এসেছিল তাদেরকে না নেওয়া পর্যন্ত আমি আলেম একা একা জান্নাতে যাব না। এবার আল্লাহ পাক ঘোষণা করবেন যাও তুমি বিরাট একটা মরি পরে উঠে সেখানে দাঁড়িয়ে সংবাদ দাও, প্রচার করো, তোমারে যারা চেনে, তোমার কথা শুনে যারা ইসলামের পক্ষে কাজ করেছে তাদের সবাইকে নিয়ে জান্নাতে চলে যাও। ওই সময় যদি ফেরেশতা আমাদের ছবিগুলো তুলে ধরে, একজন হুজুর এসেছিল, আমি তার সঙ্গে ভালো আচরণ না করে আচরণ করেছি, ফেরেশতা যদি এইটা দেখে আর আল্লাহ যদি এইটা দেখে তাহলে নিশ্চয়ই আল্লাহ গরম চা খাওয়াবে।